যে বান্দা তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম, আল্লাহ তাআলার সালাম তুমি গ্রহণ করো। আর আসিয়া ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহ তাআলার প্রশান্তময় আত্মা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ওই আত্মাটা, ইমানদারের আত্মাটা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে যে আল্লাহ তাআলার সঙ্গে সে কবে মুলাকাত করবে, কবে সাক্ষাৎ করবে। এখন মালাকুল মউত আসিয়া সাথে সাথে যেহেতু বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহ তাআলার প্রশান্তময় আত্মা, আল্লাহ তাআলার দিকে রুজু হও। এটা বলার সঙ্গে সঙ্গেই হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলতেছে, এই যে একটা জগ থেকে যেরকম গ্লাসের মধ্যে পানি ডালা হয়, যেরকম ধীরে 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 একটা ইমানদারের রূহ মালাকুল মউতের হাতে সেই রকম ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে মেশকা আম্বরের খুশবু ঘ্রাণযুক্ত একটা রুমাল নিয়ে আসবে ইমানদারের কাছে। যখন ওই রূহটা ওই রুমালের মধ্যে ভরে আসমানের মধ্যে নিয়ে যাবে, আসমানের দরজার ফেরেশতারা সালাম দিবে, বলবেন তোমরা কার রূহ নিয়ে আসছো? এত সুগন্ধময় রূহ নিয়ে আসছো। তোমাকে এবং যাকে নিয়ে আসছো তাকেও আল্লাহর পক্ষ থেকে সালাম, আমি ফেরেশতাদের পক্ষ থেকেও সালাম। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এইভাবে রূহ নিয়ে যখন প্রথম আসমান পার হয়ে যাবে, দ্বিতীয় আসমানও পার হয়ে যাবে, সপ্তম আসমান পার হইয়া আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া নতুন দোলা যেরকম করিয়া ঘুমা, সেরকম করিয়া জান্নাতের নাজ নিয়ামত দিয়া এই বান্দাকেও তোমরা ঘুম পাড়াইয়া দাও। কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুমিন অথবা মুসলমানের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলেন নাই। আল্লাহ তাআলা এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, চাকমা, গারো, সাঁওতাল, ইহুদি, নাসারা, যত ধরনের লোক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যত ধর্ম এই পৃথিবীর মধ্যে আছে, সে হোক কোরআনের ধর্মের লোক, সে হোক বাইবেল ধর্মের লোক, সে ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, চতুর্বেদ, উপনিষদ, সে যে গ্রন্থের লোকই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকেই ডাক দিয়ে বলতেছে, মিনহা খলাকনাকুম। আমরা এটা পড়ি না কবরের মধ্যে মাটি দেওয়ার সময়, মিনহা খলাকনাকুম, যে হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আমি আপনি কোথায় ছিলাম কেউ কি জানেন? আমরা আমাদের সকলেরই অজানা। আমি আপনি কোথায় ছিলাম, কি ছিলাম, আমাদের অজানা। আল্লাহ তাআলা বলতেছে, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। পরের টুকরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াফিহা নুঈদুকুম, তোমরা কি মনে করো সৃষ্টি করে কি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেড়ে দিয়েছি? না, আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু নামক দৌলত দ্বারা এই মাটির মধ্যে আবার মিশিয়ে ফেলবো, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই না, মনে করিও না যে মরণ হয়ে গেলেই তোমাদের সব শেষ। বিষয়টা কি এমন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তাআলার সামনে তোমাকে কিয়ামতের মাঠে দণ্ডায়মান করব। আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়ায়া দাঁড়ায়া জবাব দিতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছে, বান্দা, আমি প্রত্যেকটা মানুষদেরকে আমি আল্লাহ তাআলা মাটি দ্বারা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছি।
এখন যদি আল্লাহ তাআলা আবার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যে জিনিসটা তোমরা কিনো অথবা যে জিনিসটা তোমরা তৈরি করো, ওই জিনিসটা তোমরা কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি বা তৈরি করো না। কি কন? আমি আপনাকে কোনো উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস হাতে নেই। যে কোনো জিনিস আমরা ব্যবহার করি সেটার মধ্যে একটা না একটা উদ্দেশ্য আছেই। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুক বানাইলাম বান্দা, তো জিকির করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লাইট থাকতে দাও তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এটা এমন জায়গায় দিছেন এই যে সব পোকামাকড় গলার মধ্যে মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরহামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন নারী বানাইছি উদ্দেশ্য নিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরুষ বানাইছি উদ্দেশ্য নিয়া। এখন আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, মালিক প্রথমে বললাম মৃত্যু দিবা, আবার দ্বিতীয়বার বলতেছ আল্লাহ তুমি আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানাইছ, ও আল্লাহ তুমি আমাদেরকে কোন উদ্দেশ্য বা কে উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানানোর কারণ হলো একটাই, সেটা হলো তোমরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের গোলামি নয়, শুধুমাত্র একমাত্র আমি মহান রব্বুল আলামিনের গোলামি বা ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে উদ্দেশ্য নিয়ে আমি কথা বলতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর অসংখ্য হাদিসের মধ্যে মরণের কথা মানুষদেরকে স্মরণ করায় দিয়েছে। উম্মতদেরকে আল্লাহ তাআলা পয়গম্বর মরণের কথা স্মরণ করায় দিয়েছে, কারণ মৃত্যু এমন একটা জিনিস, মরণের কথা যে কোনো পালোয়ানি শুনুক ওই পালোয়ানের শরীর থেকে গাম বের হয়ে যায়। ঠিক না? আল্লাহ তাআলার পয়গম্বরের মতো পালোয়ান এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ ছিল না রে মুমিন ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মতো সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম মানব আর দুনিয়ার জমিনে কেউ ছিল না। ওই পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে কি হয় নাই? হয় নাই? আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আপনি কিভাবে মনে করেন রে ভাই আপনার মরণ হবে না, আমার মরণ হবে না? আপনি কিভাবে ভাবলেন? বলে হুজুর আমি তো ভাবি না এটা, আমি ভাবি আমার মরণ হবে। আপনি যদি ভাবতেন আপনার মরণ হবে, তাহলে আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া কোনদিন আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত হতেন না। কথা কোন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছে, আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকেও আপনাকেও দুনিয়ার জমিন ছাড়িয়ে অন্ধকার কবরে চলে যাইতে হবে। আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছিলেন,
হে মুহাম্মদ, আপনি যদি কিয়ামত পর্যন্ত চান আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন, কিন্তু কিয়ামতের কিছুক্ষণ পূর্বে হলেও আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলছে, বান্দা, মরণ থেকে তুমি যতই দূরে পলায়ন করো না কেন, এই মরণ তোমাকে একদিন না একদিন গ্রাস করবেই করবে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা এখন কথাগুলো বুঝবেন। এই যে আমাকে আপনাকে যেহেতু মৃত্যু বরণ করতেই হবে, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা হিন্দু সে কুরআনকে অস্বীকার করে, একটা হিন্দু সে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, একটা হিন্দু সে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে অস্বীকার করে, কিন্তু একটা হিন্দুর বাচ্চা, একটা বেঈমান ইহুদি খ্রিস্টানের বাচ্চা আল্লাহ তাআলার একটা মাত্র কোরআনের আয়াতকে তারা স্বীকার করে আর মানে। বুঝছেন নি? সমস্ত কাফেরের বাচ্চারা একটা আয়াতকে তারা স্বীকার করে। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটা হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার জমিনের মধ্যে যে কোরআন আছে, এই কোরআনটা সত্য না মিথ্যা? হিন্দু বলবে মিথ্যা। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা ইহুদির বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ আছে না নাই, বলবে আল্লাহ নাই। একটা খ্রিস্টানের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করবেন এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সত্য না মিথ্যা, বলবে মিথ্যা। ওই ইহুদির বাচ্চা, হিন্দুর বাচ্চা, খ্রিস্টানের বাচ্চাকে আপনি হুবহু জিজ্ঞাসা করবেন, বলবেন বাজান সব তো মিথ্যা বললা, এখন বলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কইছে মৃত্যুবরণ করতে হবে, তোমার মরণ লাগবে না লাগবে না? তখন সেই হিন্দু বা কাফেরের বাচ্চাটা বলবে, আমি এই আয়াতকে বিশ্বাস করি, আমাকেও একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা তোমাকে একদিন অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। তুমি দুনিয়ার জমিনে থাকিয়া কি করছো আর কি করো নাই, সব কিছু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে পাই টু পাই বুঝাইয়া দিয়া দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও বান্দা, কিয়ামতের মাঠে কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে, আর কিয়ামতের মাঠে কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়া দিবে। আহারে, কিয়ামতের মাঠে তো ওই ব্যক্তিরাই হবে সফলকাম ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে ঢুকে পড়ছে। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই আয়াতের শেষে গিয়ে বলতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলতেছে, বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে ছেলে দেখতেছো, ছেলে ধোঁকা, ঠিক কিনা? না, ছেলে আপন না? ছেলে কি আপন? ছেলে যদি আপন হয়, বেশি দূরে না, আপনাদের এই পাশেই বইলরে ছেলে তার মাকে, তার বাবাকে কেন হত্যা করলো? হ্যাঁ, তার মানে বোঝা গেছে ছেলে আপন না। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
বান্দা ছেলে দেখতেছো, ছেলেটাও দুনিয়ার জমিনে ধোঁকা। এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ভাই দেখো, ভাইও দুনিয়ার জমিনের মধ্যে ধোঁকা। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার মা দেখো, তুমি তোমার বাবা দেখো, এগুলো ধোঁকা। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গাড়ি দেখতেছো, বাড়ি দেখতেছো, নারী দেখতেছো, এইগুলা সব কিছু ধোঁকা, 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 ধোঁকা। এই সমস্ত ভালোবাসাগুলা দুনিয়ার জমিনের উপরে চলে, আর দুনিয়ার জমিনের পরে অন্ধকার কবরের নিচে যার ভালোবাসা চলে তিনি কে? কথা কন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে নেন না, বলেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি যখন তোমার মাকে ডাক দাও, তোমার মায়ের অন্তরটা বান্দা শীতল হয়ে যা। বান্দা তুমি যখন তোমার বাবাকে ডাকো, তোমার বাবার অন্তরটাও শীতল হয়ে যা। ও বান্দা তুমি যখন একটা বার আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, তখন আমি আল্লাহ তাআলার মনটাও শীতল হয়। আর শীতল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দা তোমার নামটা আমি আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সাথে 10 বার ডাকতে থাকি। কোন সুবহানাল্লাহ। এজন্য ডাক দেন না একবার আল্লাহ, আওয়াজ দিয়া ডাক দেন না বাজান আল্লাহ। এ মুসলমান, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বাজান, এই যে দুনিয়ার জমিনের মধ্যে যারা দেখতেছেন, যাদেরকে দেখতেছেন, তারা তাদের ভালোবাসা দুনিয়ার জমিনের উপরে চলে, আর আমার রবের ভালোবাসা দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিনের নিচ থেকে শুরু করে কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পুলসিরাত বলেন, সব জায়গার মধ্যে চলবে শুধুমাত্র আমার আপনার মহান রব্বুল আলামিনের ভাষা, রব্বুল আলামিনের ভালোবাসা। ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা মরণ আর হায়াত নামক দৌলত দিয়া পাঠাইছে। কারণ হলো একটাই, সেটা হলো আহসানু আমালা, তোমরা নেক আমল নিয়া অন্ধকার কবরের মধ্যে আসবা। যদি নেক আমল নিয়া তোমরা অন্ধকার কবরে না আসতে পারো রে মুমিন ভাই, বদকারের মরণটা কেমন হবে? আর নেক আমলওয়ালা ব্যক্তি, যারা ঈমানদার ব্যক্তি, তাদের মরণটা কেমন হবে? আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দিয়েছে, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা নাফরমান, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মরণ ঘটায় দিবে, তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা আজরাইল, অমুক পাড়ার অমুক বান্দাটাকে তুমি তুলে আমার কাছে নিয়ে আসো। তখন হযরতে মালাকুল মউত আল্লাহ তাআলার হুকুমে আমার কাছে আব্দুর রহিমের কাছে চলে আসবে, বলবে, ও আব্দুর রহিম, তোমাকে সালাম, সালাম না, বরং আসিয়া ডাক দেয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। বলেন না নাউযুবিল্লাহ। একজন ইমানদার বান্দার কাছে আসবে, আসিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আসিয়া বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। হে আব্দুর রহিম, তোমার জন্য রবের পক্ষ থেকে সালাম। ইমানদারের জন্য কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারের জন্য আল্লাহ তাআলা নিজে সালাম পাঠিয়ে দিবে। আরে কত সুখের মরণ, কত শান্তির মরণ ইমানদারের জন্য। ইমানদার, আমি ইমানদারের কথা কমু না, আমি বেঈমানের মৃত্যু কিভাবে হবে এইটা আলোচনা করব, কারণ সময় পাওয়া যাবে না হয়তো। ঠিক আছে, আমি এতটুকু বলি যে ইমানদারের মরণটা এইভাবে হবে। আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতারা আসিয়া বলবে,
যে বান্দা তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সালাম, আল্লাহ তাআলার সালাম তুমি গ্রহণ করো। আর আসিয়া ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহ তাআলার প্রশান্তময় আত্মা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। ওই আত্মাটা, ইমানদারের আত্মাটা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে যে আল্লাহ তাআলার সঙ্গে সে কবে মুলাকাত করবে, কবে সাক্ষাৎ করবে। এখন মালাকুল মউত আসিয়া সাথে সাথে যেহেতু বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহ তাআলার প্রশান্তময় আত্মা, আল্লাহ তাআলার দিকে রুজু হও। এটা বলার সঙ্গে সঙ্গেই হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলতেছে, এই যে একটা জগ থেকে যেরকম গ্লাসের মধ্যে পানি ডালা হয়, যেরকম ধীরে 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 একটা ইমানদারের রূহ মালাকুল মউতের হাতে সেই রকম ধীরে ধীরে আস্তে আস্তে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে মেশকা আম্বরের খুশবু ঘ্রাণযুক্ত একটা রুমাল নিয়ে আসবে ইমানদারের কাছে। যখন ওই রুহটা ওই রুমালের মধ্যে ভরে আসমানের মধ্যে নিয়ে যাবে, আসমানের দরজার ফেরেশতারা সালাম দিবে, বলবেন তোমরা কার রুহ নিয়ে আসছো? এত সুগন্ধময় রুহ নিয়ে আসছো। তোমাকে এবং যাকে নিয়ে আসছো তাকেও আল্লাহর পক্ষ থেকে সালাম, আমি ফেরেশতাদের পক্ষ থেকেও সালাম। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এইভাবে রূহ নিয়ে যখন প্রথম আসমান পার হয়ে যাবে, দ্বিতীয় আসমানও পার হয়ে যাবে, সপ্তম আসমান পার হইয়া আল্লাহ তাআলার কাছে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাটাকে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া নতুন দোলা যেরকম করিয়া ঘুমা, সেরকম করিয়া জান্নাতের নাজ নিয়ামত দিয়া এই বান্দাকেও তোমরা ঘুম পাড়াইয়া দাও। কোন সুবহানাল্লাহ। তদ্রূপ যে সেরকম করিয়া একজন বেঈমানের মরণ কেমন হবে, একজন বেনামাজের মরণ কেমন হবে, একজন সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, একজন বেনামাজি, একজন নাফরমান বান্দার মরণ কেমন হবে রে ভাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ফেরেশতারা আসবে, তখন ফেরেশতারা একটা দুর্গন্ধযুক্ত রুমাল নিয়া ওই নাফরমান বান্দার নিকট হাজির হয়ে যাবে। আসিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহ তাআলার নাফরমান আত্মা, তুমি জাহান্নামের দিকে রুজু হও। তোমার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অপেক্ষা করতেছে। কোন নাউযুবিল্লাহ। এরকম করিয়া যখন ওই নাফরমান বান্দার আত্মাটা নেওয়ার জন্য চেষ্টা করবে, ওই নাফরমান বান্দাটার সাথে মিশে থাকতে থাকতে একটা মোহাব্বত হয়ে যাবে, দুনিয়ার মোহাব্বত। এই কারণে ওই নাফরমানের আত্মাটা, রূহটা ওই শরীর থেকে বের হতে চাইবে না। বের হতে না চাওয়ার পরে ফেরেশতারা মাথার কাছে চলে আসবে রূহটা নেওয়ার জন্য। মাথার কাছে চলে আসার পরে ওই বান্দার রূহটা দৌড় দিয়া পায়ের মধ্যে চলে আসবে। আবার ফেরেশতারা পায়ের দিকে চলে আসবে, তখন ওই নাফরমান বান্দার রূহটা আবার হাতের মধ্যে ঢুকে যাবে। ও মুসলমান, এইভাবে দীর্ঘক্ষণ নাফরমান বান্দার রূহটা নেওয়ার জন্য চেষ্টা করবে। দেখবেন আপনাদের গ্রামের মধ্যে অনেক নাফরমান বান্দা যারা আছে, আরে তাদের মরণের সময় তাদের কাছে থাকলে বোঝা যায় তাদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। দেখবেন অনেক নাফরমান বান্দা আছে, মরণের সময় তাদের চক্ষুগুলা বড় বড় করে দেয়। আছে না? না এরকম হয় না? আপনারা দেখেন না এরকম? অনেক নাফরমান বান্দা আছে, দেখবেন
মরণের সময় তাদের চক্ষুগুলা বড় বড় করে দেয়। আবার অনেক নাফরমান বান্দা আছে দেখবেন মরণের সময় প্রস্রাব পায়খানা পর্যন্ত করিয়া দেয়। আরে নাফরমানের মরণের কথা আল্লাহ তাআলার পয়গম্বর বলছে। আল্লাহ তাআলার পয়গম্বরের মরণের সময় আল্লাহর রাসূল হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে উরুর মধ্যে মাথা রাখিয়া আল্লাহর রাসূলের মরণ হইতেছে মৃত্যুর সময়। এমন সময় আল্লাহ তাআলার পয়গম্বরকে যখন হযরতে মালাকুল মউত নিতে আসছে, আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া কয়, আরে মরণের যন্ত্রণা কত কঠিন, মরণের যন্ত্রণা কত কঠিন। আল্লাহ তাআলার পয়গম্বর যখন মরণ হয় তখন হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলার পয়গম্বরের কপাল দিয়া চিকন চিকন গাম বের হয়ে গেছে। আর আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও উম্মতেরা গো, মরণের যন্ত্রণা কত কঠিন। আমি পয়গম্বরের শরীরের প্রত্যেকটা পশমের গুড়া দিয়া গাম বের হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে বলছে, একটা নাফরমান বান্দার মরণ কেমন কঠিন হয়। একটা জীবন্ত ছাগল বা গরু আপনি যদি গাছের মধ্যে ঝুলাইয়া তার পায়ে থেকে অথবা তার দেহ থেকে চামড়াটা জীবন্ত অবস্থায় ছুলাইয়া ফেলেন, ওই ছাগল বা গরুর যতটা কষ্ট হয় একটা নাফরমান বান্দার তার চাইতে 3 গুণ বেশি কষ্ট দিয়া নাফরমান বান্দাকে আজরাইল মারে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই নাফরমান বান্দার রূহটা যখন নিতে আসবে, নাফরমান বান্দার এত কষ্ট হয়। নাফরমান বান্দার কষ্ট হওয়ার পরে যখন রূহটা নিয়ে একটা দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে রূহটা নিয়ে চলিয়া যাইবে, প্রথম আসমানে চলিয়া যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলবে, সুকান সুক, তোমরা কে? তোমরা দূর হয়ে যাও। এমন কোন জিনিস তোমরা নিয়ে আসছো যে জিনিসের দুর্গন্ধে আসমানের মধ্যে আমরা ফেরেশতারাও থাকতে পারতেছি না। মুসলমান, এইভাবে যখন প্রথম আসমান পার হবে, দ্বিতীয় আসমান পার হবে, সপ্তম আসমান পার হবে, আল্লাহ তাআলার কাছে যখন রূহটা নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, আরে এই বান্দাকে ওয়ামা বিকুম মিন নি'মাতিল্লাহ, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছিলাম। এই বান্দাটা আমার নিয়ামত খাইছে, পানি খাইছে, আমার বাতাস খাইছে, আমার ভাত খাইছে, আমার খাবার খাইছে। এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে আমার অসংখ্য মাখলুক গুলাকে বান্দা ব্যবহার করছে। এত কিছু দেওয়ার পরে ওই বান্দাটা আমার নাফরমানি করলো। ও ফেরেশতারা, এই বান্দাটাকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া কয়, ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের পথে চলার কারণে বান্দাটার অন্ধকার কবর একেবারে সংকীর্ণ হয়ে আসবে। 2 পাশের মাটি তাকে চাপ দিয়া ডান পাজরের হাড্ডি তার বাম পাজরের সাথে মিশিয়ে দিবে। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়া কয়, এই বান্দার অন্ধকার কবরটা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা গর্ত বানায় দেবে। নাউযুবিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে আমি জাহান্নামী বান্দাদের মরণ আর জান্নাতি বান্দাদের মরণ আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখন আসেন মুসলমান ভাই, কি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবে জানার প্রয়োজন আছে না নাই? নাই? কি করলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে, কুল, হে নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর বলে, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে আমি কি জানাইব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই সমস্ত বান্দারা সারাটা জীবন নামাজ ছাড়িয়া দিছে, ওই সমস্ত বান্দাদেরকে জানায় দেন, যে সমস্ত বান্দারা সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, যেই সমস্ত বান্দারা মদের মধ্যে আসক্ত হয়ে গেছে, যেই সমস্ত বান্দারা অনেক বড় বড় নাফরমানি করে ফেলছে, ওই সমস্ত বান্দাদেরকে আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই সমস্ত বান্দাগুলা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছে, নিরাশ না হওয়ার মানেটা কি? অনেক মানুষ আছে দেখবেন যে আমরা যে গুনাহ করছি এটাকে আল্লাহ মাফ করব, পাই না এরকম মানুষে? তো আমরা অনেক গুনাহ করে আলেছি, পাপ করে আলেছি, আল্লাহ মনে হয় আমার জীবনে মাফ করব না। এই কথাটা বলাও একটা কবিরা গুনাহ। এই কথাটা বলাও কি? কারণ আল্লাহর চাইতে দয়ার বান আল্লাহ, আল্লাহর চাইতে রহমান, আল্লাহর চাইতে রহিম, আল্লাহর চাইতে কদির আরো দুনিয়া জমিনে কেউ আছে? আমার আল্লাহ কি রহমান, আমার আল্লাহ কি রহমান, ওনার নাম হলো রহমান। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত হতে নিরাশ হইবা না। পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ রহমত হইতে নিরাশ হইব না, তাহলে কি করব? তুমি কি আল্লাহ মাফ করবা নি এত গুনাহ? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কয় ইন্নাল্লাহ, আল্লাহ কি কয়? ইন্নাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহ, যত 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 ইয়াগফিরুয যুনুবা জামিআ। যদি তোমার আসমানের নিচে আর জমিনের উপরে গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায় বান্দা, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলি আমি আল্লাহ তাআলাকে রহমান ডাকার কারণে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেব। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য সর্বাবস্থায় আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে ভয় করার প্রয়োজন আছে না নাই? ভয় করার প্রয়োজন আছে না? কেমন ভয় করবেন আল্লাহ তাআলাকে? এই যে মনে করেন আমি আপনি এখানে বসলাম, এটা মনে করেন একটা অফিস, আমি এখানে চাকরি করতেছি, এই চেয়ারের মধ্যে বসিয়ে আমি চাকরি করতেছি। আমার মাথার উপর একটা সিসিটিভি ক্যামেরা লাগা আছে, সিসিটিভির ফুটেজ দ্বারা আমাকে সার্বক্ষণিক মনিটরিং করতেছে আমার মালিকে। এখন এই চেয়ারের মধ্যে বসিয়া, এই সিসিটিভির নিচে বসিয়া আপনি কি ভাবতে পারেন আমি কোন অন্যায় পথে কলমের খোঁচা দিতে পারি? পারবো? আমি যদি অন্যায় পথে কলমের খোঁচা বা ডানে বামে পকেট দিয়া যদি কোনো টাকা পয়সা নেই, তাহলে মালিক না দেখুক, দেখতেছে কে? সিসিটিভির ফুটেজ দেখতেছে কিনা? আহারে, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি গুনাহ করেন, মিথ্যা কথা বলেন, চুগলখুরি করেন, হিংসা করেন, গীবত করেন, আপনি মনে করতেছেন কেউ দেখে না, কিন্তু দেখে কে? জোরে বলেন না, দেখে কে? যখন আজান হয়, আজানের সময় আপনি মসজিদের মধ্যে আসেন না, আপনি দুনিয়াবি কাজ করেন, আপনি মনে করতেছেন দেখে না কেউ, কিন্তু দেখে কে? আল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বরের একজন জবরদস্তি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছে, আর ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলতেছে, ভাই উবাই ইবনে কাআব, বলো না মা মা'ানাত তাকওয়া, বলো না তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, একটু বলো না আমাকে।
হযরতে উবাই ইবনে কাব ডাক দিয়ে বলতেছে, ওমর আপনি কি জীবনে কোনোদিন এমন একটা স্থান দিয়ে চলাফেরা করেছেন যেই স্থান দিয়া চলাফেরা করার ক্ষেত্রে আপনার ডান পাশে কাটা, বাম পাশে কাটা, এক কথায় কাটা যুক্ত রাস্তা দিয়ে কি আপনি চলাফেরা করেছেন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আমি একবার এমন একটা রাস্তা দিয়ে চলাফেরা করেছিলাম। বলতেছে, বলেন তো আপনি কিভাবে চলাফেরা করেছেন? ওই রাস্তা দিয়ে কি আপনি দৌড়াইয়া হাঁটছেন, নাকি তাড়াহুড়ো করে হাঁটছেন, নাকি ধীরে ধীরে হাঁটছেন? বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই রাস্তা অতিক্রম করি তখন আমার জামাগুলো আমি সুন্দর করে গুছিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ওই রাস্তা আমি অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব ডাক দিয়া বলে, আপনি জিজ্ঞাসা করছেন মা মাআনাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? হে উমর, এটার নামই তাকওয়া। দুনিয়ার জমিনের মধ্যে চলার জন্য চলতে ফিরতে গিয়ে যেন ওই সুদ নামক কাঁটা আপনার শরীরে না লাগে, ঘুষ নামক কাঁটা আপনার শরীরে না লাগে, বেনামাজি নামক কাঁটা যেন আপনার শরীরে না লাগে, হিংসা, গীবত, চুগলখড়ি নামক কাঁটা যেন আপনার শরীরে না লাগে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে রবকে ভয় করে চলবেন, এটার নামই তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথমে বললাম কি, যে নাফরমানের মৃত্যু কত বড় ভয়ঙ্কর হয়, আর যারা জান্নাতি বান্দা, যারা নেক বান্দা, আমলদারি বান্দা, তাদের মৃত্যুটা কত সহজ হয়, সংক্ষিপ্ত সুরে বুঝাইছি আমি। তারপরে দ্বিতীয়ত কথা বললাম আমি আপনাদের সামনে, আল্লাহ তাআলার যেই কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, যে দ্বিতীয়তে আমি আপনাদের সামনে যে কথাটা বললাম সেই কথাটা হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আমাকে আপনাকে নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে, আর অন্ধকার কবরের কথা বেশি বেশি আমাকে আপনাকে স্মরণ করতে হবে। কিসের কথা বলেন তো? আল্লাহ রসূল বলছে আকসিরু যিকরা হাযিহি মিন লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো, তাহলে তোমাদের দ্বারা গুনাহের কাজ কম হবে। কিসের কাজ কম হবে বলেন তো? আরেকটা হাদিস তেলাওয়াত করছি, এই হাদিসের তরজমা দেওয়ার সময় নাই, হুজুর চলে আসছে। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।